আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই লঘুচাপ ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করেছে। বঙ্গোপসাগর একেবারে উত্তাল। সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ রাডার থেকে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র গভীরতার সাথে সাথে কিন্তু ঝড়ো বাতাস আরও বাড়তেছে এবং লঘুচাপটি কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে প্রবল বেগে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে আসতেছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লঘুচাপ আরও বিধ্বংসী রূপ ধারণ করতে শুরু করবে এবং উপকূলীয় অঞ্চলের দিকে আঘাত আনতে শুরু করবে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হচ্ছে উপকূলীয় অঞ্চলে এবং আমরা যদি দেখি মধ্যরাতের দিকে আরও কিন্তু লঘুচাপটা বিধ্বংসী রূপ ধারণ করতে পারে এবং লঘুচাপ কিন্তু 18ই আগস্ট সোমবার সকালের দিকে উপকূলীয় অঞ্চলে একেবারে আঘাত আনবে 40 কিলোমিটার বেগে এবং ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হবে। মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে মেঘমালা উপকূলীয় অঞ্চলগুলোতে বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে। তবে খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে ফেনী, এদিকে রয়েছে কুমিল্লা, এদিকে সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর অঞ্চলগুলোর আকাশটা মেঘলা থাকতে পারে এবং সমুদ্রে কিন্তু ভারী পরিসরে বৃষ্টি এবং ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হবে। সমুদ্রের 3 নম্বর সতর্ক সংকেত বিরাজমান রয়েছে। সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ এবং সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সকালের দিকেই 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গের আকাশটা কোথাও কোথাও 10-12 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 15-16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে। এবং আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লঘুচাপের তাণ্ডবটা আরও শুরু হয়ে যাবে। বিশেষ করে আমরা দেখতে পাবো দুপুর 12টার দিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশ মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাত বিরাজমান থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এবং লঘুচাপের তাণ্ডবটা কিন্তু ব্যাপকভাবে শুরু হয়ে যাবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বেশ কয়েকটা লঘুচাপ সমুদ্রে অবস্থান করতেছে এবং সমুদ্র কিন্তু ব্যাপকভাবে উত্তাল হতে শুরু করেছে। দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে বন্যা পরিস্থিতি অবনতিও হওয়া শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বিকাল 3টার দিকে খুলনা বিভাগে আরও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে সর্বোচ্চ 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাবে কিন্তু বাংলার আকাশ একেবারে মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে রংপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ এবং এদিকে সিলেট বিভাগের আকাশটাও আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে। ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসামের অঞ্চলগুলোও মেঘলা হতে শুরু করবে এবং রাতের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 10-12 মিলিমিটার এবং রংপুরের দিকেও কিন্তু হালকা পরিসরে 1-2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু একেবারে উত্তাল থাকবে। সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ, রাত হোক বা দিন হোক। আগামীকাল কিন্তু লঘুচাপের প্রভাবটা ব্যাপকভাবে বিস্তার করার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু সতর্ক সংকেত জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।